ব্রাদার রাহুল নিজের কথায় নিজেই ফেঁসে গেলেন, নিজেই মাইনকা সিপায় আটকা পড়েছেন। একটা কথা বলে না, অতি চালাকের গলায় দড়ি। অতি চালাক লোকও কোনো সময় ধরা খেয়ে যায়। উনি বলেছেন হযরত উমর 8 রাকাতের আদেশ করেছেন, আর সেই যুগের জনগণ সবাই 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। আসুন ওনার নিজের মুখ থেকে শুনে উনি কি বলে, বলুন। দিলেন, কিয়াতকে কমিয়ে দিলেন। তো মানুষজন, জনগণ তারা উমরের আদেশে নয়, উমরের আদেশে নয়, কে বা কারা তারা 20 টাকা চালু করেছিল উমরের জামানায়, কিন্তু উমরের আদেশে নাই। উমরের আদেশে কত রাকাত? তোমাদেরকে 11 রাকাত, স্পষ্ট প্রমাণ এখানে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের যে সকল প্রজা, তারা কিন্তু সাধারণ প্রজা নয়, তারা বাঙালি নয়, তারা কোনো পীরের মুরিদ নয়, তারা হচ্ছেন রাসূলের হাতে করা সাহাবীগণ। যেই সাহাবীরা রাসূলের সঙ্গে সবসময় থাকতেন, বদরে, উহুদে, খন্দকে যারা যুদ্ধ করেছেন, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যে সকল সাহাবী সম্পর্কে রাসূল বলেছেন আস-সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আপনি জেনে রাখা উচিত, সাহাবীদের কাজও আমাদের দলিল, কারণ সাহাবীদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। উমরের যুগে যেহেতু সবাই ছিল সাহাবী, সকলে যদি 20 রাকাত পড়ে থাকেন, তাহলে এর থেকে বড় দলিল আর কি হতে পারে? আর কি দলিল চান আপনি? তারাবির নামাজ 20 রাকাত হওয়ার জন্য কি এতটুকু যথেষ্ট নয়? রাসূলের সাহাবীগণ পড়েছেন। হযরত উমর কি আদেশ করেছেন না করেছেন সেটা জানার এত প্রয়োজন কেন দেখা দিল? রাসূলের সাহাবীগণ সকলে 20 রাকাত পড়েছেন, দলিলের জন্য এতটুকু যথেষ্ট। রাসূলের সাহাবীগণ ভালো করে জানতেন রাসূল কত রাকাত তারাবির নামাজ পড়তেন। এরা জেনে শুনেই সিদ্ধান্ত নিয়েছেন হযরত উমর যাই আদেশ করুক না কেন আমরা 20 রাকাত পড়ব। কারণ কারণ তারা জানেন রাসূল তারাবির নামাজ কত রাকাত পড়েছেন। আর হযরত উমরই বা কেন জনগণের বিপরীত গিয়ে, সুন্নতের বিপরীত গিয়ে উনি 8 রাকাতের আদেশ করবেন? উনি কি জানেন না 8 রাকাতের আদেশ করলে জনগণ বিদ্রোহ করে কেউ মানবেন না, সকলে 20 রাকাত পড়ে যাবেন? উনি কি এত কাঁচা শাসক ছিলেন? আপনি কি মনে হয়? হযরত ওমর একটা আদেশ করবেন, সুন্নত অনুযায়ী একটা আদেশ করবেন, আর জনগণ তা বিদ্রোহ করবে, জনগণ তা মানবেন না, আর হযরত ওমর এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেবেন না, এটা আপনি কি করে ভাবলেন? যে উমর সম্পর্কে রাসূল বলেছেন উমর যে রাস্তা দিয়ে চলে এই রাস্তা দিয়ে শয়তানও চলে না, শয়তানও তাকে ভয় পায়। সে উমর সুন্নত অনুযায়ী একটা আদেশ করবেন, আর জনগণ সকলে তা বিদ্রোহ করবেন, অমান্য করবেন। কি করে বুঝলেন এটা? এতেই বোঝা যায় হযরত উমর 8 রাকাতের কোনো আদেশ করেন নাই। হয়তো 20 রাকাতের আদেশ করেছেন, নতুবা না করেছেন, কিন্তু 8 রাকাতের কোনো আদেশ করেন নাই। কারণ হযরত উমর সকল সাহাবীদের বিপরীত চলতে পারেন না, সুন্নতের বিপরীত চলতে পারেন না, কারণ সাহাবীরা সবাই সুন্নত জানেন। এখানে আপনি কি বলতে চান রাসূলের সকল সাহাবী বেদাত করেছেন, হযরত উমরও বেদাতের দলে যোগ দিয়েছেন? আপনি কি এমনটাই বোঝাতে চান? এত চালাক আপনি, এত ইসলাম বুঝে গেলেন। আস্তাগফিরুল্লাহ। রাসূলের সাহাবীগণ যা করেছেন আমরা তাই করব। আহলে হাদিস শায়েখদের পছন্দ হোক বা না হোক, আহলে হাদিস শায়েখদের গা জ্বলুক জ্বলুক, অসুবিধা নেই। রাসূলের সাহাবীগণ যা করেছেন আমরা তাই করব। আপনি রাসূলের সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। কে বা কারা? আপনি চিনেন না হযরত ওমরের প্রজাগণ কারা? তারা আল্লাহর নবীর সাহাবীগণ। আপনি কি বলেছেন দেখেন। উমরের আদেশে নয়, উমরের আদেশে নয়, কে বা কারা তারা 20 টাকা চালু করেছিল উমর। তারা আল্লাহর নবীর সাহাবী। আপনি নিজেই স্বীকার করেছেন 20 রাকাতের পক্ষে অনেক দলিল আছে। আপনি যদি উসামার পক্ষে থাকতেন তাহলে 20 রাকাত নামাজের অনেক দলিল দিতেন। যেহেতু জানেন 20 রাকাতের অনেক দলিল আছে, দলিল ভিত্তিক কথা, আপনি মানেন না কেন? মানেন না শুধু এই কারণে আপনি জিদ বজায় রাখবেন, একগুয়েমি গোরামি বজায় রাখবেন, আপনি দলবাজি করবেন, সাফাবাজি করবেন, এই আপনার উদ্দেশ্য। নাহলে আপনি জানেন 20 রাকাতের দলিল আছে,